নমস্কার, মেদিনীপুর ডায়েরিয়া আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আবার সেই সকাল থেকে উঠে আবার তো সেই ট্রিটমেন্টে যেতে হবে, তারপরে সকালবেলা কিছু তো খেতে হবে। আর তো মুড়ি নেই, এটা তো শেষ হয়ে গেছে, আর একটা আছে মাত্র। এরপরে ভাবছি যে আর যে 2 সপ্তাহ 3 সপ্তাহ কেমন করে কাটাবো। মুড়ি তো আর সেরকম বেশি নিয়ে আসা হয়নি, আমরা জানি 2-4 দিনের হয়তো থাকবো এখানটায়। যে ডাক্তারবাবু বলবেন যে 1 মাস মতন থাকতে, এটা তো আমাদের জানাও নেই। যাই হোক, কী করে খাবো কি, এখানটায় তো সেরকম কিছু পাওয়া যায় না, আর কেনার পক্ষেও এতটা সম্ভব নয়। এক মুঠো করে খেতে হবে, কিছু করার নেই। বস আমাকে আর দেবে না, কারণ একটা এইরকমই আজ 8 দিন মতন চালালাম কম কম করে। তারপরে তো আবার সন্ধেবেলার দিকেও তো আমরা মুড়ি খাই না, কারণ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খেলে তো শেষ হয়ে যাবে। কী যে হবে এখন, এখানটা ঠিকঠাক কোনো খাবারও পাওয়া যায় না। পাশাপাশি ভালো দোকান থাকলে খবর নিলে দেখা যেত মুড়ি পাওয়া যায় নাকি, একটু খবর নিতে হবে। পাওয়াটা যায় না সেরকম, মানে সকালবেলায় খাওয়া দাওয়াটা খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ প্রচুর সমস্যা। সকালবেলা একটু জল খাওয়ার কিছু না খেলে তো এখন 12টা-1টা পর্যন্ত তো থাকা হ্যাঁ সম্ভব না। থাকা সম্ভব ওরা না। 12টা 12:30টার মধ্যে খাবার দিয়ে দেয়, এবার আমরা আসতে তো আমাদের যাই হোক 1টা-1:30টা বেজে 12টার যায়। সময় 12:30টার সময় দিলেও 12:30টা পর্যন্ত থাকাটা কঠিন থাকাটাও ব্যাপার। তো অনেকটা। তুমি ঝুড়ি দাও একটু আমাকে, হোক দেখা যাক আর পাওয়া যায় নাকি দেখতে হবে। বাড়ির খাওয়ার কি কতদিন আর থাকবে নাকি 1 মাস পর্যন্ত? আরে 1 মাস যে থাকতে হবে সেটা তো প্ল্যান সেইটাই তো করেই আসা বলছি। হয়নি। যদি প্ল্যান করে আসা হতো, আর আমরা তো পোশাক জানি আশাক না। কম নিয়ে এসে খাবার বেশি নিয়ে আসা হতো। হ্যাঁ, খাওয়ারও একটা প্রয়োজনে আরও একটা ব্যাগ নিয়ে আসা হতো, মুড়ি একটু বেশি করে বস্তায় করে নিয়ে আসা হতো। সেইটা তো জানা ছিল না। আমি তো ভেবেছিলাম যাবো 1 সপ্তাহের ভেতরেই কাজ হয়ে যাবে, রিটার্ন চলে আসবো, একটু ঘুরে রিটার্ন চলে আসবো। ও দাও, তাড়াতাড়ি দাও, মুড়টা খাই। আমাকে আবার কাটতে যেতে হবে, রসিদ কাটতে যেতে হবে। আজকেও যেতে হবে রসিদ কাটতে? হ্যাঁ, রসিদ না কাটলে হবে কী করে? প্রত্যেক দিনের রসিদ তো প্রত্যেক দিন কাটতে হবে। দিলে দিলে কী 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 ট্রিটমেন্টগুলো হবে তার টাকা জমা করলে তবেই তো তোমার ট্রিটমেন্ট হবে। আচ্ছা, তাহলে খেয়ে নাও, ও যাও খাওয়া। আমি বলছি সাক্ষী, হ্যাঁ বলো। পড়শি তো কেটে আনলাম, এই যে পড়শিগুলো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বেড কভারটা দিয়ে গেলাম মেলিয়ে ফেলতে, তুমি কি মেলাবে না তো? আমি একার দ্বারা হবে নাকি? ধরো ধরো ধরো। দুজন করে টাইট টাইট করে খিঁচে খিঁচে এটা করতে হবে। একটা জিনিস ভালো না বলো তো বাবু, কি আলাদা? প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে। আমাদের হয়তো একটু কষ্ট হয় বেড কভারটা মাথা প্রত্যেক থেকে দিন মাথা খুলে মাথা হ্যাঁ করতে, কিন্তু এই জিনিসটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। এবং সকাল হলেই চলে আসবে পরিষ্কার জন্য, রুম পরিষ্কারের জন্য। একটু টানা 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 একটু। হয়তো একটু আমাদের প্রত্যেকদিন খুলতে কষ্ট হয় বা পড়াতে হয়, কিন্তু কষ্ট হতো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন। অসুস্থ মানুষের কাছে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খাঁচো খাঁচো খাঁচো, এটা খাঁচো আগে, খাঁচো সমান করে খাঁচো। হ্যাঁ আজকে সুন্দর হয়ে গেল বলা। এবার ঢুকিয়ে দাও ধারণাগুলো। আবার ঠিক কালকে এরকম করতে হবে। যে তাড়াতাড়ি চলো, ট্রিটমেন্টগুলো হয়ে আসি। তুমি এখন তো চলে যাবে, আমিও চলে যাবো নাকি এখনই? হ্যাঁ চলো, কারণ আমাকে যে ওই আইয়ার চেম্বারে বসায় না, আচ্ছা। সেখানে কেউ একটা না থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রেশার টেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হোক তাহলে আমি চলে যাবো। সুগার ফল্ট করার সম্ভাবনা থাকে। সুগার যদি বা আমার নেই, সম্ভাবনা থাকে। এই জন্য না থাকলে হ্যাঁ আমার ভয় লাগে। হ্যাঁ, এইটা একবার করছিলাম, একা হলো না, দিয়ে আবার কুটিয়ে দিয়েছি। একটু চেষ্টা করছিলে, হ্যাঁ। পারলে না? পারা বলতে পারবো, মানে পরে কাছে থাক, হয়তো সমান ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না যেন হচ্ছে। সামনের দিকে যাও, সামনের দিকে যাও, সামনের দিকে যাও, আর না। হ্যাঁ লেগে আছে। ও বাবা গো, বাবা কোথায় লেগে গেল? আরে বাবা, মারাত্মক লেগেছে গো।
আর দাঁড়া, আমাকে তো আমি ঠিক করে দিই এরকম হচ্ছে। ও দাও, এইটা লেগে গেছে গো। এটা আমারও একবার লেগে গেছিল এরকম। ও দাদা দাদা আমি একটু হাতে ঘুষে দিই না। খুলে দাও তো। ও এদিকে আছে নাকি? হ্যাঁ, এই নাটগুলো এমন বেরিয়ে থাকে। ও ব্যথা পাটায় লেগে গেল গো। এখানে না গো, সাইডে লেগেছে গো। এইটা এইটা হ্যাঁ গো। উফ, সরো গো। বসো বসো, চুপচাপ বসো। শুয়ে পড়ো না হলে। ও সেখানে গো। ও তাও গো। ও বাবা গো। ও আরে আমারও এরকম লেগে গেছিল একবার, কিন্তু সেটা লেগেছিল এতটা নয়, তোমারটা জোর লেগেছে। দাঁড়া দাঁড়া, প্রচুর লেগেছে। এই পুরো প্যাডেলার কাছে লেগে আছে গো। আর এই যে গ্যাপটা গো। ও এমনি পাটা ব্যথাও। ভীষণ যন্ত্রণা করছে গো। ও এমনি এই পাটাই ব্যথা গো বাবু। ও যন্ত্রণা করছে নাকি ও কত? প্রচুর যন্ত্রণা করছে। মলম টলম লাগাবে না কি? কিচ্ছু তো নাই গো। স্যুট খুলো না হলে, আমি দেখি জল দিই। দাও দাও, স্যুট খুলো না হলে হবে না এরকম। একটু জল দিয়ে ঘষি না হলে। আরে কাঁদছো কেন বলো তো? জানি তো প্রচুর যন্ত্রণা হচ্ছে, কাঁদলে আর কি হবে বলো তো বাবু? কেঁদে না কেঁদে না, জানি অনেকটা লাভ। প্রচুর ব্যথা হচ্ছে না? আমি বলছি স্যুটটা খুলো না, আমি দেখি না, একটু জল টল। কেঁদে না বাবা। ব্যাগটা খুলে গে জানি বসে না, এখনো যন্ত্রণা করছে। আস্তে এইখানটায় না শোনা। দাঁড়া, আমাকে উঠতে দাও। একটু জলের চাপা দাও না, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, একটু জল দাও দেখি। কিছু একটা ভিজিয়ে দাও, সেখানে টিস্যুটা আনো, টিস্যুটা ভিজিয়ে উপরে চাপিয়ে দাও তো। উফ এটা এরকম এটা না, এটা লেগেছে, তুমি টিস্যুটা ভিজিয়ে দাও না গো। দিচ্ছি। দাও গো। ও ও প্রচুর জোরে লেগে গেছিল, আবার কাঁদছে শোনা। বলো গো, লেগে গেছে তো কি করবো বলো তো? এমন থাকে নাটগুলো। নাটগুলো বেরিয়ে থাকে একটা, যে নাম কতবার এরকম করে আমার জামা ছিঁড়ে যেত সেদিন। 1 ঘন্টা পর তার পাটা একটু ব্যথাটা কমেছে, পুরোপুরি কমেনি, একটুকু কমেছে। আর যাই, সেখানটা দেরিও তো হয়ে গেল, থেরাপিগুলো করে আনি। অনেকগুলো থেরাপি আছে, তার 3টা আমাকেও যেতে হবে, আমারও একটা আছে। তো যাই, তারপরে আমি যখন এসে দেখি খাবার দিয়ে গেছে এখানটা। তো আজকে প্রচুর পরিমাণে খিদা লেগেছে আমাদের। কখন এক মুঠো খেয়ে গেছিলাম, আর 12টা 1টা বাজতে যায়। হাতটা ধুয়ে আছি। ট্রিটমেন্টে সবাই চলে গেছিলাম, এই এলাম 2জন মিলে। আমার তো অনেকক্ষণ থেকে হয়ে গেছে, আপনার দাদারও এক্ষুনি শেষ হলো, আরও একটা ট্রিটমেন্ট বাকি আছে। এটা খাওয়ার পরে আবার একটা শুরু হয়ে যাবে, খেতে না খেতে। মানে এতটা খাবার খিদে। দেওয়ার সময় আমরা থাকলে না আর একটা দুটো রুটি চেয়ে নেওয়া যেত। কি করবো বলো, তোমার তো সেখানটায় আমি সেগুলো নিয়ে যাই তো। লঙ্কা রাখো।
এই জন্য তো সমস্যা হয়ে যায়। কালকে তুমি থেকে যাবে, একটু যদি তুমি আসবে পাওয়া কিনা যায়। ওইটা, আর গরম গরম খাবারটা এরকম টাইমটাই দেয়। গরম আছে না তরকারিটা? দাঁড়া চামচটা ধুয়ে আনি। আমরা আবার জল নিয়ে আসতে হবে গো, বোতলেও তো জল নেই। তুমি গিয়ে নিয়ে চলে আসবে। আমি গিয়ে নিয়ে আসবো, জল তো নেই। মসুর ডাল আজকে, প্রত্যেকদিন 4টা বোতলে জল নিয়ে আসতেই হয়। জানো আজকে কিন্তু মসুরির ডাল দিয়েছে পুরো। আজকে বুঝতে পারবে না, এতটা খিদা লাগছে না, আমার পেট চটকাচ্ছে একদম। অ্যাকচুয়ালি আজকে যে মুড়িগুলা খেয়েছি, কতটুকু সেটা মুড়ি খেয়েছি হয়তো বলো? বাচ্চা মেয়েরাও এর থেকে বেশি খায়। কি করব, আমরা জানি কম আছে, সেটা চালিয়ে এখন থাকতে হবে খেয়ে। খাও, আজকে ডালটা দারুণ ডাল করেছে। তুমি যেটা বলছিলে পেঁয়াজটা ঝাঁজ নয় খুব একটা, ও খাও। মানে এটা খেলাম ঝাঁজ নেই। আবার তোমার চলে আসবে এক্ষুনি খেতে না খেতে। আজকে ভাবছি আমি একটু একটু দেরি করে স্নান করবো জানো। আচ্ছা, কারণ এটা করার পর একটু না থাকলে হবে না। কি পাটা ব্যথা হচ্ছে জানো। প্রচুর পরিমাণে লেগেছে, তুমি বলেছ। কি বললো? বলছে ঠিক হয়ে যায়গা, স্যাঁক দেখো তো দিয়েছে ভালো করে ওইখানটা। দেখো, না হলে ওষুধ টষুধ খেতে হবে। এত পরিমাণ লেগেছে, বলছে এখনো প্রচুর পরিমাণে ব্যথা, মানে ভালোই লেগেছে হাড়ে। আর তোমার সে পাটা এমনিতেই ব্যথা। হ্যাঁ, আমি তো প্রথম ভয়ে পড়ে গেছি তুমি এরকম হতে, জানো। অ্যাকচুয়ালি ওই নিটা তো আমার এমনিতেই ড্যামেজ হয়ে আছে, অস্টিওপোরোসিস হয়ে। হ্যাঁ, এই জন্য আমি প্রচুর সাবধানে থাকি। ডাক্তার দেখাতে এসে যদি অসুস্থ হয়ে পড়ি। খাওয়া দাওয়াটা করে নিই তাহলে, দেখ নাকি? হ্যাঁ, প্রতিনিয়ত যেরকম হাসপাতাল থেকে বেরোই, আজও এরকম বেরিয়েছি। এই একটু যাব, কিছু কেনার আছে আমাদের, এই জন্য বেরিয়েছি। আর আজকে ভীষণ বাড়ির কথা মনে পড়ছে, মানে মা বাবার কথা তো প্রচুর পরিমাণে মনে পড়ছে। আর মা বাবার কথা তো প্রচুর পরিমাণে মনে পড়ছে। মার শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ মা পায়ের ব্যথা হয়েছিল, এই জন্য খুব একটা মানে ভালো ছিল না। আর বাবাও তো খুব শরীরটা ভালো নয়, এমনিতে পাটা ভেঙে গেছে। তারপরে আমরাও নেই, এদিক ওদিক কম বেশি তো টুকিটাকি তো আনতে হবে, যাচ্ছেও, শরীরটা খুব একটা ভালো নেই। এই জন্য আমাদেরও তো মানে মন একদমই ভালো না, বাবা মার কাছে নেই, আমরা এখানটা দূরে আছি, প্রচুর পরিমাণে বাবার মন খারাপ আর আমাদের মন খারাপ। আর আজকে সঞ্জীবের যাওয়ার কথা আছে, মানে বাড়িতে ওই ধান পেশাই করার কথা আছে। অনেক দিন থেকে ধান তো শুকনো হয়ে আমরা সেই রেখে দিয়ে এসেছিলাম। তারপরে সঞ্জীব তার কিছু কাজের জন্য যেতে পারেনি, আজকে যাওয়ার কথা আছে। কি হয়, আজকে হয়তো গিয়ে হয়তো ধানটা পেশাই করা হবে, কারণ বাড়িতে চালও খুব একটা নেই, অল্প খুব ছিল। এই জন্য সে যদি গিয়ে পেশাই করে তারপরে আবার চালটা থাকবে। আর বলেছে তো, মাকে তো জিজ্ঞাসা করছিলাম, এসব বলছিল সবজি টবজি আছে নাকি, প্রত্যেক দিন জিজ্ঞাসা করাও হয়। আমরা বলেছি যে আমরা তো যেতে পারবো না, ওই সঞ্জীবকে বলবে টাকা পাঠিয়ে দিব, বা সৌমেন বা যাই যাবে তাদেরকে বলবে, তারা না হলে কিনে দিয়ে আসবে। এই হলো কথা। ভালো লাগছে না, টাইম যেন কাটছে না, এক একদিন যেন 1 বছরে আমাদের সমান হয়ে গেছে। একদম ভালো লাগছে না। কি করব, কিছু তো করার নেই, থাকতে হবে। সুস্থ হলে তো এখন ডাক্তারবাবু যেহেতু বলেছে 1 মাস থাকতে, কি হয় এখন। ঘুরে ঘুরে তো এলাম, প্রচুর পরিমাণে খিদা লেগেছে। আর মুড়িও খুব অল্প আছে, কারণ সকালে খাওয়ার জন্য মুড়িটা রাখা হয়েছে।
ভাবলাম বাড়ির কাছ থেকে সেখানে নাস্তা এনেছিলাম, একটু নাস্তা খাবো। তুমি কি খাবে? না, আমি একদম খাওয়া খেয়ে নেবো, কারণ এই নাস্তা তো এটা নিলে আর মাত্র দুটো আছে। আচ্ছা, তাহলে এখন তো তুমি আমাদের একটু আরো খেয়ে নাও, আমি টিফিন পরে বাকি। একটু খাবো, এখন খাবো না। দাও চামচটা ধুয়ে আনো দেখি একটু। দাও আমি খেয়ে নিই, একবারেই খেয়ে নেবো, আর খেতে হবে না রাত্রেবেলা, কারণ মুড়ি মানে খুব অল্প পরিমাণই খুব আছে। বেশি মুড়ি নেই, সেখান থেকে মুড়িটা প্রয়োজনে খাবো। আচ্ছা তুমি কতটা খাবে দেখো, রাখবো। তুমি যতটা পারো নিয়ে নাও। দেখো তোমার এতটা রাখলে চলবে? আরেকটু নিয়ে নাও। আরও একটু নিয়ে যাবো আমি? হ্যাঁ, থাক। ঠিক আছে। আরেকটু নিয়ে নাও, আরেকটু। না না থাক, তুমি আরেকটু থাক। নিয়ে নাও। ধুর, পাগল তুমি খাবে না গো, না? আমি এখন নাস্তা একটা খাচ্ছি, মানে ও আরেকটু নিয়ে নাও। তখন যদি না খেতে পারো আমি তখন খেয়ে নেবো, বুঝতে পারলে তো? আজকে ফোন টোন আবার করতে হবে, একে বাড়িতে ফোন করতে হবে, ধান পেশাই করতে গেল না কি কে জানে। বাড়িতে তো প্রতিদিন ফোন হচ্ছে, আজকেও করবে। হ্যাঁ, খিদা পেয়েছে এত পরিমাণ। প্রচুর গরমও লাগছে, হেঁটে হেঁটে এলাম তো এত দূর থেকে। ভালো হয়েছে না? হুম, তুমি খাও, আমি একটু নাস্তা খেয়ে খাবো, দেখো। আমি নাস্তা খাবো, তুমি খাও। তুমি আর খাবে না না, নাস্তা খাবো। এরকম জানলে নাস্তা আর একটু বেশি নিতাম। তোমাকে আমি বলছিলাম এই নাস্তাগুলো নিবো না, আমার 10 টাকাওয়ালা সেজে ইয়ে দিয়ে চিড়ে ভাজা দেওয়া নাস্তাগুলো, লোকাল নাস্তাগুলো, সেগুলো আনলে একটা খেলে পেট ভর্তি হয়ে যেত। আজকে একটু ভাবছি মা বাবার সঙ্গে একটু ভিডিও কলে কথা বলবো, আর যেহেতু সঞ্জীব গেছে বাড়িতে, আর অনেক দিনও ইচ্ছা করছে ফোনে এমনি কথা বলি, ভিডিও কলে তো কথা বলিনি। দেখি সঞ্জীবকে ফোন করি, ভিডিও কল করি, দিলে মা যেহেতু সে গেছে কথা বলবো দিলে। সঞ্জীব ফোন ধরছে না কেন? কে জানে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি মা, ভালো আছো? আছি, যাই হোক কোনো রকম। বাবা কোথায়? দিয়া বসছে, ব্যায়াম করছে। ও আচ্ছা, দিয়ে আর এ শরীর ভালো আছে তোমার? শরীর ভালো, কখন ভালো কখন মন্দ, সে কথা শরীরের কথা আর বলা যায়। বাবার শরীর ভালো আছে? যাই হোক আছে, সেই পায়াটা তো মুড়ছে না, আর যাই হোক পাটা তো মুড়ছে না। তুমি মুখটা একটু ভালো করে দেখাও। মুখটা দেখতে পাওনি নি? না, দেখতে পাইনি তোমার ছেলে। আমি এত দেখতে পাইনি তোকে। এই তো। আমি তো এই হ্যাঁ, এই রোগা হয়েছে নাকি? কে এই রোগা হয়েছি? এই তো সুন্দর মোটা সোটা আছি। ও, দিয়ে সন্দীপটা ধান কুটে এলো এক্ষুনি। সব কুটা হয়ে গেছে নাকি? সবগুলো পেশা হয়ে গেছে? হ্যাঁ, সব ধান কুটা হয়ে গেছে। ও, ভালো হয়েছে যা। সেইগুলো ভাবছি ধান দম আজকে। মেরে গেছে আজকে, ছাদ থেকে ধান বস্তা নামিয়ে তারপরে রিক্সাতে ভর্তি না করে সত্যি, আবার কিন্তু গিয়ে সে এতটা আজকে উপরে পরিশ্রম হয়ে উঠা গেছে। নামা, তারপরে হ্যাঁ একা গেছিল না বাবা গেছিল? না না, তোমার বাবা গেছিল সঙ্গে। আচ্ছা আচ্ছা, না গেলেও তো একার দ্বারা হবে না না। সে কি থাকবে না চলে যাবে আজকে? তাকে আজকে থাকতে বলো। থাকতে তো বলছি, সে বলছে ভরে যাবে, থাকবে না। না ও, তাকে সকাল বলো সকাল চলে ও যাবে, সকালে চলে যাবে। বলছি তো, আমি বলছি রুটি খেয়ে খেয়ে নিবে আর দিয়ে সকাল সকাল চলে যাবে। না, বলছি আমি ভোরে ভোরে যাবো, আমি থাকবো না, এরকম তার বলছে। মুখটা দেখাতে বলো একবার। সন্দীপ মুখটা দেখাও। হ্যালো, হ্যালো। ভালো আছো বাবা? হুম, তোমার মুখ তো দেখা যাচ্ছে না, আলো তো মাথার কাছে পড়ছে, একটু ঘুরো। এই তো। কি করবো এখন? হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এ ভালো আছো? মোটামুটি আছি। আচ্ছা, এ খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করেছো তো? এ বাজার টাজার সব কিছু আছে বাড়িতে? হ্যাঁ, সব আছে। ইয়ে, আরে তোর সঞ্জিত তার 3 বাচ্চারা ফোন করে বলছে কি বাজার করতে হবে। আরে দুজন খাচ্ছি, এই বাজারগুলো তেমনি আছে,
বেকার বাজার করে কি হবে? না না কিছু যদি আর লাগে টাগে বলো, সে এনে দিবে। লাগলে আবার করা যাবে, আবার তো এখানে হাট আছে, আচ্ছা আচ্ছা, এখানে তো হাট আছে, করে নেওয়া হবে। সাবধানে থাকবে, হ্যাঁ সাবধানে থাকবে। আর আমাদের কথা চিন্তা করতে হবে না, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আরে অসুবিধাটা হচ্ছে না সেটা তো ঠিক, কিন্তু ভাতটা খেতে পাচ্ছিস না, এইটাই হচ্ছে সমস্যা। সে ভাত না খেতে পারলে কপাল খারাপ। সেই জন্য ভাত এমনিতে ডাক্তারবাবু ওটার আমাকে জন্য- বলেছে ভাত খাওয়া যাবে না আর। ভাত খাওয়া যাবে না, ভাত থেকেই যত রোগের উৎপত্তি। আচ্ছা সেটা ঠিক আছে, ভাত তো খেতে হবে, বাঙালি ভাতে কম খেতে হবে আর কি আছে। ও, এ ব্যায়াম ট্যায়াম করছো তো? হ্যাঁ ব্যায়াম করা আছে, একটু একটু কমছে, মানে পা মুড়াটা যায় যে একটু, মানে তুমি বলছিলাম না হয়তো একটা করছে তো। খুঁটি ধরে বসার চেষ্টা করবে, যতটা সম্ভব না প্রেসার দেওয়া আছে, প্রচুর প্রেসার দেওয়া আছে তোর মা। আমি যদি বুঝি পুরাটা প্রেসার দিকে ঠেলে তোর মা দিকে ও আর যেরকম তুমি চেষ্টা করবে নিচের দিকে এ করে বসার। করা হয়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, প্রচুর চেষ্টা করা হয়েছে। চেষ্টা করো। আর সঞ্জীবকে আবার দাও দেখি। তার মুখ সঞ্জীব, সঞ্জীব আইসো, আলো 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 আলো। ও সঞ্জীব বাবু, আরে মুখটা তো দেখাও। এ ভালো আছো? রুমে সব চুরি করে নিলে। চুরি করো, সব চুরি করো। ও সঞ্জীব, আমি বলছি আজকে থেকে যাও। না কালকে যাবো না। হ্যাঁ, তোমার পেছনে লাইটটা এদিকে ঘুরে বসো তো, পেছনে লাইটটাই মুখ বোঝা যাচ্ছে না। হ্যাঁ এরকম বসো। বাবা আমার বাড়িটা কতদিন দেখিনি। কালকে পালিয়ে যাবো না, ও ব্যাগ মতো গুছাতে হবে। আমি বলি হ্যাঁ, ব্যাগ গুছাতে 8টা হবে, বাজতে কিন্তু যায় সকালে গো। চলে যেতে তারপরে। আরে আজকে মেলা দেখতে দেবে। ও বাবা, আচ্ছা আচ্ছা, মেলায় গিয়ে ঠেলা যাও খাবে। যাও একা একা ঘুরো। তোমরা এখন মেলাটা দেখো, আমরা তো আর মেলাও দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। কি করবে আর, হ্যাঁ তারপর আগলে দেখতে যেতাম, আগের বছর গেছিলাম মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম তো সাকিব গেছিলে নাকি? হ্যাঁ, আমার ভাগ্য খারাপ গো। সাকিবকে আমি বলেছিলাম এবছর মেলাতে, সেই মেলাতে নিয়ে যাবো, কিন্তু আর হলো না। কি করবে আর, হ্যাঁ হ্যাঁ, কিছু তো করার নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া কখন করবে? এই আমি মুড়ি, সন্ধ্যাবেলা এসে খেয়ে নিয়েছি এই তোমার যে দিয়েছিল এই যে খিচুড়ি, ডালিয়া আছে। ডালিয়া আমি খেয়ে নিয়েছি, আর সাকি খাবে রাতে। সেখানে খাবার আলাদা, এখানে খাবার আলাদা। হ্যাঁ, এইটা কি করবে আর, কিছু করার নেই। ভালো তো সব হ্যাঁ নাকি? ভালো তো থাকবে না মনে হয়, চলে যাবে। আর তোমরা সাবধানে থাকবে, জানো তো, কিছু যদি দরকার টরকার হয় এ তো থাকবে না, চলে যাবে। আর জামাইবু আসবে, সৌমেন আসবে, তাদেরকে বলবে। বলবো। আর এখন যা আছে চলবে, যাই হোক টুকটাক দুজনে খাচ্ছি, একবেলা তো ভাত হয়, আর সেরকম কি আর খরচা হচ্ছে, আচ্ছা, যাই হোক চলে যাচ্ছে কোনো একটা। হুম, আর তারপরে তো মানে তোরা দুজনে বাড়িতে কেউ নেই, ঘরেও তো মানে একা একা থাকতে প্রচুর খারাপ লাগছে, তাও তো থাকতে হবে, কেননা হ্যাঁ। যাই হোক ডাক্তারবাবুকে দেখিয়ে একটু ভালো হয়ে এলে, ঠাকুরের দয়ায় ভালো থাকলে ভালো। হ্যাঁ সাবধানে থাকবে, বাবাকে একটু খেয়াল রাখবে, কারণ বেশি সাইকেলে এদিক ওদিক যেতে না বলবে। সে মানে এখন বর্তমানে পাটা তো ঠিক হয়নি, 2 মাস মতন হলো। আমার সাইকেলটা এবার পাটা ঠিক হয়নি, কিন্তু মানে খুব সাবধান, কোনোভাবে মানে যেন পড়ে কোনোভাবে না যেন যায়। কিছু না হয়। পা একটু ফলস হয়ে গেলেও প্রচুর বুঝলে, খুব সাবধানে করবে। সেরকম খুব যদি দরকার হয় যেতে বলবে, না হলে যাওয়ার দরকার নেই। না হ্যাঁ আজ যেতে হবে, সে বিয়ন মারাপাটি যে বিয়ন মেরেছে তাদের পয়সা দিতে হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো রকম গিয়ে পয়সাটা দিয়ে আসতে হবে। হ্যাঁ আর সাবধানে থাকবি যে তোরা, হ্যাঁ, আর তোমরা সাবধান নিজের থাকবে, খেয়াল আমরা রাখবি, আছি খাওয়া দাওয়া সাবধানে। একটু ঠিক করে করবি। হ্যাঁ হ্যাঁ হোক, ভালো থাকো। আর অনেক দিনের পরে মা বাবার সঙ্গে কথা বলতে মনে অনেক শান্তি কেন হলো। কথাই তো- বলো না নাকি প্রতিদিন? না না, কথা বলতে এমনি মানে মোবাইলে কথা বলি, মানে ভিডিও কলে তো এরকম সামনাসামনি দেখতে, মানে সামনাসামনি তো দেখতে পাইনি। আজকে দেখতে পেয়ে আমার মনটা প্রচুর ভালো লাগলো, হাসিও লাগছে প্রচুর, মানে এত আনন্দ লাগছে আজকে সবার সঙ্গে কথা বলতে। মানে এমন একটা যুগ মানে মানে বাবা মা কোথায় আছে, আমরা কোথায় আছি, খুব ভালো লাগলো। মা বাবা ভালো আছে বলছে,
আর সঞ্জীব এসে হ্যাঁ, ধান টান সঞ্জীব এসে আজ পেশাই মানে করে দিল। এই 3 বারের যে যত ধান সিদ্ধ হয়েছিল সবগুলো ধান উঠতে গেছে, বাবাও বাবার সঙ্গে সঙ্গে গেছিল। গেছিল। যাই হোক কোনো রকম করে মা আর আমি সেটা টেনশনে ছিলাম যে কবে মানে ধানটা পেশাই হবে, কে নিয়ে যাবে, কি ব্যাপার, আমরা চলে এসেছি, কাকে দিয়ে করবে। যাই হোক এটা থেকে একটা মুক্তি পেলাম যে ধানটা পেশাই হয়ে গেছে। চালটাও খুব কম ছিল। যাই হোক সে এসেছিল, আর সেও থাকবে না, তার কাজে চলে যাবে। আমার আর একটা সমস্যা কি, এই 2-1 দিনের ভেতরে রেশন দেবে, এইটা বাবাকে কষ্ট করে আনতে যেতে হবে। এই তো সেটাই ভাবছি। যাই হোক বাবা মা ভালো আছে, শুনে ভালো লাগলো, আর আমরাও ভালো আছি। মা বাবাকে বলতে তারাও ভালো লাগলো। আমি কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছি, ও তো আমার অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। আর আজকে সেরকম বেশি একটা খাওয়ারও দেয়নি, অনেকটা খিদাই ছিলাম, আর সেটা অভুক্ত থেকে গেল মানে খিদেটা। কি করব, কিছু করারও নেই। তারপরে আজকে মনটা ভালো লাগলো মা বাবার সঙ্গে কথা বলতে। মা বাবা বলছে তো অনেকটা আপনাদের দাদা রোগা হয়ে গেছে, আর রোগা হওয়াটা তো স্বাভাবিক। সেরকম তো মানে বাড়ির মতন তো আর খাওয়া দাওয়া হচ্ছে না এখানটায়। সেই দুপুরে রুটি আর রাতে অল্প মানে ডালিয়া, কোন দিন খিচুড়ি টাইপের, এইগুলো খেয়ে থাকা হচ্ছে। আর বাড়ির একটা খাবার আর বাইরের একটা খাবারের মধ্যে পার্থক্য আছে। মুড়িটা যদি বেশি থাকতো তাও মুড়িটা খেয়ে থাকা যেত, বা কিছু একটা সন্ধ্যাবেলা মুড়ি খেতাম, রাতে সেটা খেতাম। মুড়িটাও কম পরিমাণ আছে, মানে এতটাই কম পরিমাণ আছে, সকালে 1 মুঠো করে 2 মুঠো মানে দুজন মিলে খেতে হয়। এবার কিছুও করার নেই, আমরা তো সেরকম জানি না, আর জানলে নিশ্চয়ই বেশি করে মুড়ি আনতাম। কম আছে, সে কম কম খেয়ে চালাতে হবে। অনেকে বলছেন ছাতু কিনে খেতে, আর আমরা তো জানি না, এদিক ওদিক দেখতে হবে তাহলে। আর এদিকে আমাদের জানাও নেই, সব দোকানে খোঁজ নিতে হবে ছাতু পাওয়া যায় নাকি। আর ছাতু খেয়ে থাকলেও অনেকক্ষণ থাকা যায়, এটা বা স্বাভাবিক বলে যারা বলেছেন। দেখতে হবে, আমাদের তো কোনো দোকানে সেরকম মানে নতুন আসা তো আমরা জানি না এসব জায়গায় কোথায় কি পাওয়া যায়। আপনাদের মধ্যে কেউ একজন বলেছেন যে ওটা খালি পড়ে আছে, আমরা না বলে দিয়েছি কেন। না বলার কারণ হচ্ছে যে ডাক্তারবাবুই আমাদের পারমিশন দিয়েছে, যেহেতু আপনাদের দাদা তো কিছু করতে পারবে না, আর মানে তার পক্ষে সম্ভব নয়, বা কিছু নিচে জিনিস থাকলে উঠাতে পারে না, মানে অসম্ভব ধরো। এই জন্য তারপরে ভাবলো যে ও থাকলে হয়তো, তার স্ত্রী থাকলে যতটা মানে সবটাই তার স্ত্রী করতে পারবে। এই জন্যই ডাক্তারবাবু, যেহেতু আমরা দূর থেকেও এসছি, আর পারমিশন নিয়ে ডাক্তারবাবু বলেছে যে তোমরা দুজন একই রুমে থাকো। অ্যাকচুয়ালি জেন্টস ওয়ার্ড আর লেডিস ওয়ার্ড তো আলাদা আলাদা আছে। হ্যাঁ, এবার সেখানে আমাদের জেন্টস লেডিস এক জায়গাতেই রেখেছি। আর এই আমাদের এতটা সুবিধাগুলো নেই যে আমরা না বলে দিব সবাই পেশেন্টকে। আমরা তো না বলার কেউ নয়, ডাক্তারবাবুকে মানে ডাক্তারবাবুর কাছ থেকে পারমিশন নেওয়াই আমরা না বলবো। ডাক্তার বাবুই আমাদের বলেছেন, আমাদের পারমিশন নিতে হ্যাঁ, পারেনি, ডাক্তারবাবুই বলে গেছেন যে এই রুমে, নার্সকে বলে গেছেন যে এই রুমে যেন অন্য কেউ না থাকে। না সেই থাকে। জন্যই আমরা যখন কেউ রেখে আসে, আসে তখন আমরা এই কথাটাই বলি যে হ্যাঁ, আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেন, এখানে ডাক্তারবাবু বলেছেন যে অন্য কাউকে ঢুকাতে না। ঢোকাতে না। যাই হোক অনেক কথা বলে ফেললাম, পেটে পেটে এখনও খিদাও আছে, ঘুম হয়তো ধরবে না। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।